একই রকম জর্দা তৈরি না করে এইভাবে একটু কালারফুল জর্দা তৈরি করলে দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভিন্নতা আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে সিদ্ধ করে নিয়েছি। চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন। এবার ঠান্ডা করে নিয়ে এখান থেকে আধা কাপ ভাতের সাথে আমি রেড ফুড কালার দিয়ে দেব। আমি এখানে আধা চা চামচ রেড ফুড কালারটা দিয়েছি। ঠিক একইভাবে আমি অরেঞ্জ ফুড কালার ও গ্রিন ফুড কালার দুটোই মিশিয়ে নিয়েছি আধা কাপ করে ভাত নিয়ে। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা মোরব্বা, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ। এবার চুলায় একটি প্যান বসিয়ে ঘি দিয়ে দেব। সাথে সামান্য পরিমাণে তেল দিয়েছি, চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। দিয়ে দেব 5-6টি এলাচ, 4 টুকরা দারচিনি। এবার সিদ্ধ করে রাখা ভাতগুলোকে দিয়ে দেব। যে ভাতগুলো সাদা কালার ছিল এগুলোকে দিয়ে দেব। ভাতগুলো দেওয়ার পর ঘিয়ের সাথে সামান্য একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 1.5 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা থেকে কিন্তু এখন অনেকটাই পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কেওড়া জল। গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। এবার দিয়ে দেব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, কিশমিশ ও মোরব্বা। এখানে অবশ্যই মোরব্বাটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে কালারফুল ভাতগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। ঠান্ডা হবার পর এটা আরও অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে ছোট ছোট বেবি সুইটস দিয়ে দেব। জর্দাটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টিটাকে মিশিয়ে নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে মিষ্টিটাকে এই কালারফুল জর্দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল কালারফুল জর্দা। সবসময় তো একই রকমভাবে জর্দা তৈরি করে খেয়ে থাকেন, এবার এইভাবে কালারফুল জর্দা তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। ভালো লেগে থাকলে এই ঈদে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।